তোমাদেরকে আগের দিনই জানিয়েছিলাম যে বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেশনের এখনই প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো আগের দিন আমি ওয়াল পেন্টিং করেছিলাম আর আজকে আমি গোপালের বসার যে আসনগুলো সেগুলো আর একটা দোলনা বানাবো। তো এই আগের বছর আমি যে আসনটা বানিয়েছিলাম সেটাকেই খুলে নতুন করে আবার বানানোর চেষ্টা করছি। এখানে আমি পুরো থিমটাই রেখেছি এই আকাশি কালার কাপড়টার ওপরে, কারণ তোমরা দেখেছো যে ব্যাকগ্রাউন্ডের দেওয়ালটাও আকাশি ছিল। এমন ইচ্ছা ছিল না যে পুরো থিমই আকাশি হবে, বাট কাপড় পেয়ে গেছিলাম আকাশি আর দেওয়ালটাও ছিল আকাশি, তাই থিমও রেখেছি আকাশি। যাই হোক, রিং লাইটটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে পারছি না, তাই ভিডিওর কোয়ালিটি কয়েকদিন এরকমভাবেই তোমাদেরকে মেনে নিতে হবে। তোমাদের প্রবলেম হলে কমেন্ট করে জানিও, আমি তাহলে দিনের আলোয় বাইরে শ্যুট করব ভিডিও। আজ যেই তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাত 1টার সময় বানানো। আর এইটা প্রথমে একটা আসন ছিল, দেখতেই পেলে যে এটার পুরনো লুকটা কেমন ছিল। ওইটাকে পুরো খুলে ফেলে আমার আইডিয়া ছিল যে বড় গোপলুটাকে আমি এখানে বসাবো, তাই বেশ বড় সড়ো করেই একটা দোলনা বানাচ্ছিলাম। বাট আনফর্চুনেটলি আমার কপাল খারাপ, তাই জন্য এই দোলনায় বড় গোপলু বসতে পারলো না। দেখো, বসানো মাত্রই এদিক ওদিক ঝুলে যাচ্ছিল, যার জন্য বানালাম সেই আর কি বসতে পারলো না। বাট আরও দুজন গোপলু আছে, তারা এই দোলনাটায় বসতে পারবে। আর এরপরে আমি সেকেন্ড নাম্বার আসনটাকে রেডি করছি। এটা আসনই বানাবো, এটা কোনো দোলনা বানাবো না, বাট কাপড়টা একটু চেঞ্জ করে দিচ্ছিলাম আর ব্যাকগ্রাউন্ডটা একই থিমে রেখেছি। তো এইভাবেই আমি আরও একটা বানিয়ে নিয়েছি, এটা ছিল সিংহাসন। এইটাকেও আকাশি কালার কাপড় দিয়ে মুড়ে দিয়েছি আর দুটো ময়ূরের পালক লাগিয়েছি। এই দেখো, এই দুজন কিন্তু এই দোলনায় খুব সুন্দরভাবে বসতে পেরেছে। আর আমি 3টে মোট আসন বানিয়েছি, একটা দোলনা আর দুটো আসন। সেই সবকটার ফাইনাল লুক এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী হবে সেটাও জানাতে ভুলো না। সবাইকে শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা। বাই।